চাল উৎপাদন, আলু উৎপাদন, এগুলো বাংলা রেকর্ড হিসেবে কাজ করে। আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো, আমার জিনিস দিয়ে সাপ্লাই করে দেবো, আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো, এই যুক্তি হতে পারে না। আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর যদি থাকে, আমি নিশ্চয়ই সেটা বিক্রি করার সুযোগ করে দেবো। ইভেন আমি একথাও বলেছিলাম যে তোমার যদি পড়ে থাকে আমি আইসিডিএসে নিয়ে নেবো, আমি মিড ডে মিলে নিয়ে নেবো, তোমাদেরটা যাতে নষ্ট না হয় আমরা দেখব। নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, শহর থেকে জেলা, গ্রাম থেকে গ্রামান্তরে, পাহাড় থেকে নদী, সমুদ্র, সমস্ত জায়গায় গ্রাউন্ড জিরো থেকে খবরের আপডেট তুলে ধরে রয়্যাল বাংলা। সেই রকমই আজ আমরা এক নদী পারাপার করব নৌকার মধ্য দিয়ে, আর সেই নৌকা থেকেই আপডেট দেব আপনাদের। মূল্য বৃদ্ধি নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে এই রাজ্যে কেন মূল্য বৃদ্ধি হবে। আমরা দেখেছি মূল্য বৃদ্ধির চিত্র, আমরা কি দেখতে পাচ্ছি না, কখনো আলুর দাম বৃদ্ধি হচ্ছে, কখনো পেঁয়াজের দাম বৃদ্ধি হচ্ছে। কেন এইভাবে আলু পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে এই বাংলায়? তিনি সরব হচ্ছেন, মানে শুধুমাত্র সাধারণ মানুষ যে সরব হচ্ছেন তা নয়, সরব হচ্ছেন এই রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে আলু রপ্তানি যে হয় বিভিন্ন রাজ্যে, সেই ভিন্ন রাজ্যে করা যাবে না। যদিও করা যায়, সেটা কখন করা যাবে না, করা তখনই যাবে যদি এই রাজ্যের মানুষ আলু খেয়ে কিছুটা পরিমাণ আলু পড়ে থাকে, তারপর ভিন রাজ্যে গিয়ে পৌঁছাবে আলু। এবং তিনি ব্যবসায়ীদের পাশে থাকার জন্য বলছেন যে ব্যবসায়ীদের যদি কোথাও গিয়ে অসুবিধা হয়, যে আলু বিক্রি হচ্ছে না, বাইরের রাজ্যে না পাঠালে কিছুটা আলুর পরিমাণ পড়ে থাকছে, তবে কিন্তু তিনি বলছেন যে আইসিডিএস সেন্টার এর জন্য কিন্তু তিনি আলু কিনে নেবেন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সাধারণ মানুষের পাশে দেখা যাচ্ছে, সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মানুষের স্বার্থে কথা বলছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কি জানাচ্ছেন, তারা কি বলছেন যে আলুর দাম কতটা কমেছে এই গত 2-3 দিন, অর্থাৎ মুখ্যমন্ত্রী বলার পর, আর মানে কোন জায়গায় আলুর দাম গিয়ে পৌঁছাতে পারে বা কতটা আলুর দাম কমতে পারে, আমরা সবকিছু জেনে নেব ব্যবসায়ীদের কাছ থেকে। দেখুন, দাম তো আমরা তো করছি না, দাম মার্কেট অনুযায়ী হচ্ছে। আমরা তো কিনছি হুগলি থেকে আলু, আমরা সেখানে যেরকম কেনা হচ্ছে সেই হিসেবে এখানে বেচছি। আমরা ধরুন কালকে যে দামে কিনেছি সেই হিসেবে এখানে আমরা 1430 টাকা 20 টাকা আলু বিক্রি করছি এখানে। আবার যদি কালকে কমে যায় আমরা আবার কম দামে বেচবো, আস্তে আস্তে কমবে। এই তো আলু বসানো হচ্ছে, এই আলুটা বসানো হচ্ছে, আলুটা উঠলে এমনি অটোমেটিকলি দাম কমে যাবে, তখন আর কাউকে সরকারকেও টেক আপ করতে হবে না, অটোমেটিকলি দাম কমে যাবে। আর তো স্টোরে আলু আর 1 মাস থেকে 1.5 মাস চলবে, তারপর নতুন আলু উঠে যাবে জানুয়ারির শেষের দিকে তো উঠবে। জানুয়ারি শেষের দিকে না, জানুয়ারি প্রথম থেকে উঠবে আলু। আপনার ডিসেম্বরের 15-20 তারিখ থেকে পাঞ্জাবি আলু আসতে আরম্ভ করে দেবে, তখন তো পাঞ্জাবি আলু এলি একটু ঠেলা হবে বাজারে, এলেই তো তখন এমনি অটোমেটিকলি দাম কমবে। হুগলিতে দেখুন আরও প্যাকেটে 30-40 টাকা কম হবে, যেখান থেকে আলুটা আনছি আমরা। আপনার নাম? আমার নাম অসিত দাস, আমতা বাজার। ব্যবসায়ীরা জানাচ্ছেন যে আলুর দাম কিন্তু গত 2-3 দিনে প্রায় 30 টাকা কমেছে, কিন্তু হাওড়া জেলা সহ বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে যে এক দোকানে যদি আলুর বস্তা 1430 টাকা হয়, অন্য দোকানে আলুর বস্তা 1440 টাকা। কেন এই দামের ফারাক? অথচ জানা যাচ্ছে যে আলুর যে পরিমাণ, আলুর যে কোয়ালিটি, সমস্ত দিক থেকে একই রয়েছে, তারপরেও কেন মূল্য বৃদ্ধি পাবে, কেন এই দামের ফারাক তৈরি হবে? কোথাও 32 টাকা, কোথাও 35 টাকা দরে বিকোচ্ছে। মুখ্যমন্ত্রী বলার পরেও কোথাও গিয়ে কেন দাম কমছে না, এই প্রশ্ন উঠছে। তবে ব্যবসায়ীরা বলছেন দাম কমলে তাদেরই ভালো, যত দাম কমবে তাদের যে বিক্রির যে পরিমাণ সেটা বাড়বে এবং সাধারণ মানুষেরও সুবিধা হবে। সেদিক থেকে সব মিলিয়ে ব্যবসায়ীরা আরো জানালেন যে জানুয়ারির যে শেষের দিক, যখন নতুন আলু উঠবে তখন কিন্তু দামটা অনেকটাই কমে যাবে। মানে তারা বলছেন 10 থেকে 15 টাকার মধ্যে সেই আলুর দাম গিয়ে পৌঁছাবে। ক্যামেরায় রাকিবুলের সঙ্গে সন্দীপন চক্রবর্তী, রয়্যাল বাংলা।